মনে রাখবেন, ইমানের তিনটা আখলাক আছে। হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের তিনটা আখলাকের কথা বলেন নাই, ইমানের তিনটা আখলাকের কথা বলছেন। আমি যদি আবার আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো ইমানের আখলাক কয়টা? এখানে আখলাক মানে হচ্ছে বৈশিষ্ট্য। ইমানের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা বৈশিষ্ট্য। ইমান, কুফর, নিফাক, এটার মধ্যে পার্থক্য করে দিবে যে এই লোকটার ভিতরে কুফরি নাই, এই লোকটার ভিতরে নিফাকই নাই। তিনটা আলামত দিয়ে প্রকাশ পাবে যে এই লোকটার ভিতরে ইমানের আখলাক আছে। সুবহানাল্লাহ। ইমান আল্লাহর কাছে বড় দামি। আর সেই ইমানের আখলাক তিনটার এক নাম্বার, সালাসুন মিন আখলাকিল ঈমান। ইমানের আখলাক হচ্ছে তিনটার প্রথমটা হচ্ছে ইদা গাদিবা লাম ইয়াখরুজহু গাদাবুহু আনিল হক। যখন সে ব্যক্তি রেগে যায়, ইমান যার ভিতরে আছে, কুফরি যার ভিতরে নাই, নিফাকি মুনাফিকি যার ভিতরে নাই, ওই লোকটা যখন রেগে যায়, লাম ইয়াখরুজহু গাদাবুহু আনিল হক, তার রাগ কখনো হক থেকে তাকে দূরে সরায় দেয় না। রাগের কারণে সে কোনোভাবেই ছুরি নিয়ে আরেকজনের পেটের মধ্যে আঘাত করে না। রাগের কারণে অন্যায়ভাবে কারো উপরে সে জুলুম করে না। রাগান্বিত হয়েই সে গালিগালাজ করে না। রাগান্বিত হতে পারে কোনো কারণে, কিন্তু হকের সীমানা কখনো অতিক্রম করে যায় না। রাগান্বিত হয়েছে, সে মাটির দিকে তাকিয়ে ফেলে, নিজের অস্তিত্ব নিয়ে ভাবে আমি কি ছিলাম, আমি কেন রাগ করছি। এরপরেও রাগ কমছে না, লোকটা ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, রাগকে দমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে, শত্রুর সঙ্গে আগে গিয়ে সালাম বিনিময় করে কথা বলে। রাগ কখনো তার হক থেকে তাকে দূরে সরায় দেয় না। এই রকম হচ্ছে ইমানদারের, এটা ইমান থাকার প্রথম বৈশিষ্ট্য। ইমান যার ভিতরে আছে, কুফরি নাই, মুনাফিকি নাই, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে রাগ কখনো তাকে হক থেকে দূরে রাখে না। 2 নাম্বার বৈশিষ্ট্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইযা রাদিয়া লাম ইয়াদখুলহু রিদাহু ফিল বাতিল। কারো উপরে খুশি হয়েছে অথবা কোনো বিষয়ে সে খুশি হয়েছে, খুশি হওয়ার পরেই অন্যায় কোনো কাজ ইমান যার ভিতরে আছে সেই লোকটা করবে না। কুফরি আর মুনাফিকি, কুফরি আর নিফাক থেকে পার্থক্য করে যে ইমান, সেই ইমানের বৈশিষ্ট্য হচ্ছে খুশি হয়েই অন্যায় কোনো কাজ করে না। আমরা দেখা যায় অনেক সময় আনন্দ করতে করতে অন্যায় করি। বন্ধু বান্ধব একসাথে হয়েছি, ওই সময় হারাম নিষিদ্ধ নেশাজাত দ্রব্যাদি এগুলো পান করতে আমরা দেরি করি না। বন্ধু বান্ধব একসাথে হয়েছি, অন্যায় করতে, জেনা ব্যভিচারের মতো অন্যায় লিপ্ত হতে আমরা দেরি করি না। আমরা আনন্দে আছি, খুশিতে আছি, গান বাজনা জোরে ছেড়ে ট্রাক ভাড়া করে এরপরে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় বেরিয়ে পড়েছে, ডিজে পার্টি শুরু হয়ে গেছে। গত 2-1 বছর ধরে হালকা পাতলা পিটাপিটির পরে, একটু উত্তম মাধ্যমের পরে এটা এইবার তেমন একটা নজরে পড়ে নাই। আপনারা দেখছেন এটা এবার অনেকটাই আলহামদুলিল্লাহ কমে গেছে। তো এটা যদি আমরা একটু সতর্ক থাকি, প্রত্যেকে যদি দায়িত্বশীল হই, আরো বেশি দেখবেন কমে যাবে। আমাদের বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করেন, আপনি আপনার নিজের সন্তানদেরকে নিয়ে ঘুরতে বের হন, আপনি আপনার সন্তানদেরকে একটু সময় দেন, যাতে করে সে কোনোভাবেই হক থেকে বাতিলের দিকে চলে না যায়। এটা সবসময় খেয়াল রাখা, এটা ইমানের বৈশিষ্ট্য। 3 নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইযা কাদারা লাম ইয়াতানাওয়ালা মা লাইসা লাহু। যেটা তার না, সেটা পাওয়ার জন্যে ইমানের বৈশিষ্ট্য হচ্ছে সেটা পাওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করবে না। যেটা তার না সেটা পাওয়ার জন্যে
হারাম পথ থেকে ইনকাম করার জন্যে, হারাম দিয়ে তার রাজ্য সাজানোর জন্যে, ইমানের বৈশিষ্ট্য যার ভিতরে আছে, মুনাফিকি আর কুফরি যার ভিতরে নেই, ওই লোকটা হালালভাবে যতটুকু পাবে এটার মধ্যেই সে বরকত মনে করে থাকবে। আর যার দেখবেন অল্পে তুষ্টি আসে না, ওই লোকগুলার ভিতরে আসলে ইমানের বৈশিষ্ট্য নাই। আপনি আমি এই তিনটা বৈশিষ্ট্য যদি আজকের জুমা থেকে সামনে রাখি, ইমানের বৈশিষ্ট্য যখন আমার ভিতরে চলে আসবে, হালাওয়াতুল ঈমান, প্রত্যেকটা কাজ করবেন, কাজের ভিতরে আপনি দেখবেন কেমন যেন একটা স্বাদ পাচ্ছেন। আমলের কাজ করবেন, স্বাদ পাচ্ছেন। জিকিরের কাজ করবেন, স্বাদ পাচ্ছেন। নামাজ পড়বেন, স্বাদ পাচ্ছেন। ইবাদত যখন করবেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে আমল করবেন কেমন যেন আপনি আপনার মালিককে দেখতেছেন। যেহেতু আপনি আপনার মালিককে দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নয়, এজন্য সব সময় এটা মনে রাখবেন, নিশ্চিত আমার মালিক প্রতিনিয়ত, প্রতি ক্ষণে, প্রতি সেকেন্ডে, ইকো সেকেন্ড, ন্যানো সেকেন্ড, এর চাইতে কম যদি কোনো সংখ্যা বের হয়, ওই সময়ে আমার মালিক ঠিকই আমাকে দেখতেছে। পড়েন আল্লাহু আকবার। এই বুঝটা যদি আমাদের ভিতরে চলে আসে, প্রত্যেকটা ইবাদতের স্বাদ আমার আপনার ভিতরে জাগ্রত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি মোবারক বরকতের এই সময়টা, এই যে কত হাজী সাহেব এখন দেশে ফিরে আসবেন, এক এক করে হজ করলেন, ফিরে আসবে দেশে। রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, হজের এই মৌসুমে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এই সময়টাতে হজ করেছেন, গালাগালি করে নাই, পাপাচারে লিপ্ত হয় নাই, এইভাবে হজের কার্যাদি সম্পন্ন করেছেন। রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সদ্য প্রসূত শিশু বাচ্চার মতো হয়ে ফিরবে, বরকত নিয়ে আসবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যত হাজিরা আমাদের দেশ থেকে হজ করতে গিয়েছে প্রত্যেকের হজটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাজ্জে মাবরুর হিসাবে যেন কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। আমাদের প্রত্যেকের প্রত্যাশা যেন হয়, বাইতুল্লাহ জিয়ারতের তামান্না যেন থাকে, আল্লাহ যেন সবাইকে দেখার যাওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। পড়েন আমিন। যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। পড়ি আমিন।